আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমরা যারা ঢাকায় বন্দি থাকি, গ্রামে যাওয়ার কথা শুনলেই মনে হচ্ছে ছুটে চলে যাই গ্রামে, মুক্ত আকাশে, খোলা আকাশ নিচে। চলে গেলাম মামে এয়ারপোর্টেই, যে দেখেন ডোমেস্টিক এয়ারপোর্টে প্লেন কখন আসবে সেই অপেক্ষায় আমরা মামে ছিলাম। তার মাঝখান থেকে দেখেন আমার গুরগুরুটা কি করতেছে, তার ওটা নাকি বেবি, সেটা নিয়ে বাসায় চলে গেল। এই যে মামের খুনসুটি বসে বসে সে প্লেন আসতেছে না, কি করবে, তাই এখন দল খাচ্ছে। সে এখন নাকি দল খাবে, এত মানুষের ভিড়েও সে দল খাচ্ছে। দেখেন মামে কি আর করব, যেহেতু 1 ঘন্টা লেট প্লেন আসতে, তাই আমরা আড্ডা মারতেছি, মামে দোল খাচ্ছি, মামে ঘুরতেছি, মামে আড্ডা দিচ্ছি। তাই এই যে দেখেন কি কিউটের ডিব্বা, মাশাআল্লাহ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যাদের ঘরে ঘরে এরকম একটা রাজকন্যা আছে, তাহলে আর কি লাগে বলেন। আমার ঘরে তো একটা রাজকন্যা আছে। এই যে কেবলই বরিশাল যাত্রী প্লেন মাত্র ছাড়বে, তাদের নোটিশ দিচ্ছে, মাইকে ডাকতেছে, বাট আমাদেরটা এখন পর্যন্ত সময় আসতেছে না। সবাই চলে যায় আর আমরা থেকে যাই, তাই কি করব। এবার চলে গেলাম আমরাও, এই তো উড়াল দিচ্ছি। 45 মিনিটে আমরাও চলে যাচ্ছি এখন সৈয়দপুরে, নানুর বাড়ি, দাদুর বাড়ি। দেখেন কখন পৌঁছাবো মনে হচ্ছে অপেক্ষায় দিন গুনতেছি। আমরাও আস্তে আস্তে টুকটুক করে চলে যাচ্ছি। এই যে আমরা ওখানে প্লেনে চলে উঠবো, তার মাঝখান থেকে দেখেন আমার মেয়ে খুব এনজয় করতেছে। সে ভাবতেছে ওইটা প্লেন মনে হয় আমাদের, কিন্তু না। উঠে গেলাম প্লেনের মধ্যে মামে। এখন আমরা দুষ্টামি করতেছি প্লেনের মধ্যে, প্লেন ছাড়তেছে না, তাই আমরা বলতেছি তাড়াতাড়ি নিয়ে চলো। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের প্লেন ছেড়ে দিয়েছে। এই তো মামে আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি এখন সৈয়দপুরে। গভীর আকাশের নিচে, গভীর আকাশের ভিতর দিয়ে আমরা টুকটুক করে চলে যাচ্ছি। বাই বাই ঢাকা দিচ্ছি আমরা এখন, ওয়েলকাম সৈয়দপুর। তারপরে আমরা ওখান থেকে চলে যাব দাদু বাসায়, নানু বাসায়। এই যে আকাশ, কি সুন্দর আকাশ, এত সুন্দর আকাশ যেটা দেখার মতো না। তার মাঝখান থেকে আমরা এখন গভীর আকাশ, এত সুন্দর ভিউ, মনে হচ্ছে বরফ আর বরফ, মনে হয় হাত দিয়ে সব কিছুই আমরা ছুঁইতে পারতেছি। চলে আসলাম দাদির বাড়ি, মুক্ত খোলামেলা পরিবেশ, গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছেন। চারদিকে গরু ছাগল আর প্রাকৃতিক পরিবেশ দেখেই মনে হচ্ছে গোধূলির পরিবেশ, অন্যরকম একটা পরিবেশ। এখন মনে হচ্ছে বদ্ধ থেকে খোলা আকাশের নিচে চলে আসতেছি। আর এই হলো চাটাল, গোধূলির পরিবেশ। আর এই যে দেখেন আমার মেয়ে, দেখেন ধান শুকাচ্ছে, খের শুকাচ্ছে, তার কাছে কিছুই মনে হচ্ছে নাথিং। মাঝে মাঝে বাচ্চাদেরকে খোলামেলা আকাশের নিচে ছেড়ে দিতে হয়, মাঝে মাঝে ধুলাবালি নাড়তে দিতে হয়, যাতে করে বাচ্চাদের ব্রেন মাইন্ড দুটোই ফ্রেশ হয়। কি সুন্দর আম, গাছের পাতা আছে কিন্তু আমও আছে, পাতা কম আম বেশি। দেখেন দেখেই না কার না শান্তি, অপরূপ দেখতেই লাগতেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। বাই বাই।